হাই, আমি তায়েবা। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজকে না আম্মু আমার জন্য বিরিয়ানি রান্না করেছিলেন। যেহেতু আমি হোস্টেলে চলে যাব, আম্মুর হাতের বিরিয়ানি আর খাওয়া হবে না, তাই আজকে আম্মুকে আমি নিজেই বলেছিলাম বিরিয়ানি রান্না করতে। বিরিয়ানি রান্না করার জন্য আমার আম্মু প্রথমে পোলাওয়ের চালগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছিলেন। আর এদিকে আমার আম্মু কিন্তু এই যে চিকেন বিরিয়ানির চিকেনটাও রান্না করছিলেন। আর চিকেন বিরিয়ানি আলু আমার অনেক পছন্দ, যার কারণে আলু দিয়েছিলেন। আম্মু তার নিজের মশলাতেই এই সব কিছু রান্না করেন। তো পোলাওয়ের চালটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে মাংস যেটা রান্না করেছিলেন ওইটাই 80% কুক, ওইটাই এটার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছিলেন। আম্মুর হাতের বিরিয়ানির একটা অন্যরকমই জাদু আছে, অন্যরকমই মজা আছে, যেটা আর অন্য কোনোভাবে পাওয়া সম্ভব না। আর এই বিরিয়ানিটা না আমিও রান্না করতে পারি না, আম্মুর মতো আসলে হয় না। এটা আম্মুর হাতের একটা স্পেশাল খাবারও বলা যেতে পারে। পোলাওয়ের চালের ওপর মাংসগুলো দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে খুব ভালো করে মিশে যায়। এটা ওই চিকেন তেহারি আর চিকেন বিরিয়ানির একটা মিক্স বলতে পারেন। তবে যাই হোক, খেতে কিন্তু ভীষণ মজা, আর আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগে। খুব ভালো করে পোলাওয়ের চালের সাথে মাংস আর আলুগুলো মিশিয়ে এটাকে খুব ভালো করে রান্না করতে হবে। কিছুক্ষণ পরে এখানে গরম পানি ঢেলে নিতে হবে। আম্মু কিন্তু পানি কখনো মেপে ব্যবহার করেন না, নিজের আন্দাজ মতোই ব্যবহার করেন। তবে রান্না হয় একেবারে পারফেক্ট। জাল উঠে যাওয়ার পরে আমার আম্মু এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছেন। বেরেস্তা দিয়ে ঢেকে রাখতে হবে। এই তো ঢেকে রাখার কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে দেখি যে রান্না কিন্তু একেবারে হয়ে গেছে। আর ওই 5 মিনিট মতো দমে রাখলেই আমাদের বিরিয়ানি একদম রেডি। আর এই বিরিয়ানিটা হয়েছিল একদম পারফেক্ট, আর দেখতে হয়েছিল ভীষণ মজার, এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। এই তো বিরিয়ানি খাওয়ার জন্য বিরিয়ানিতে একটু লেবু চিপে আলু ভেঙে মাখিয়ে বিরিয়ানি খাচ্ছিলাম। আর এত গরম ছিল, ধরা যাচ্ছিল না হাত দিয়ে। আর এই বিরিয়ানিটা আমার সব সময় খেতে ইচ্ছা করে, ভীষণ ভালো লাগে। আর আশা করি আজকে আমার বিরিয়ানি রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কার কেমন লেগেছে আমাকে জানাতে পারেন। আর এদিকে আমি বিরিয়ানি খাই।